চাকরিতেও নিয়োগ চাই, সব বঞ্চিতদের নিয়োগ চাই, যোগ্যদের সব নিয়োগ চাই, এই অল মেরিটের নিয়োগ চাই। প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য অত্যন্ত হার্ট ব্রেকিং একটি নিউজ আপডেট। এসএসসি মামলা থেকে সরে দাঁড়াচ্ছেন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কার্যত এসএসসি মামলা ছাড়লেন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এসব তবে কিসের অশনি সংকেত? চাঞ্চল্যকর খবর উঠে আসছে। বন্ধুরা, বিস্তারিত খবরে প্রবেশ করছি। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটিকে দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, এতগুলি বছর পার হয়ে গিয়েছে, উঠে এলো এবার হার্ট ব্রেকিং একটি নিউজ আপডেট। খুবই গুরুত্বপূর্ণ খবর। সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা ছাড়লেন। সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই গুরুত্বপূর্ণ খবরটি কিন্তু উঠে আসছে। সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এসএসসি মামলা ছাড়লেন সম্মানীয় বিচারপতি গাঙ্গুলি। গ্রুপ ডি, গ্রুপ সি থেকে শুরু করে 2016 এসএসসি SLST শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলা ছাড়লেন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপাতত এই মামলাগুলিকে তালিকার বাইরে পাঠালেন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সামাজিক গণমাধ্যম সূত্রে এরকমই একটি চাঞ্চল্যকর খবর উঠে আসছে। সর্বোপরি বলা যেতে পারে একটি হার্ট ব্রেকিং খবর। তবে কি সমস্ত আশা শেষ? বন্ধুরা, এখনই কিন্তু এ বিষয়ে বলা সঙ্গত নয়। তবে যে বিষয়টি জানা যাচ্ছে যে এর আগে এসএসসি সংক্রান্ত মামলার ক্ষেত্রে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন মহামান্য কলকাতা হাইকোর্টে এই নিয়ে বিশেষ বেঞ্চ তৈরি করতে হবে। সেই নির্দেশ মেনে ইতিমধ্যেই বেঞ্চ গঠন করা হয়েছে। সম্মানীয় বিচারপতি সম্মানীয় দেবাংশু বসাক মহাশয়ের ডিভিশন বেঞ্চে শুনানি হবে এই সমস্ত মামলাগুলির। আগামী 4 ডিসেম্বর বিশেষ ডিভিশন বেঞ্চে প্রথম শুনানির সম্ভাবনা রয়েছে, যেমনটা সামাজিক গণমাধ্যম সূত্রে বেরিয়ে আসছে। বিশেষ বেঞ্চ গঠনের পরই সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে এসএসসি সংক্রান্ত সমস্ত মামলা থেকে অব্যাহতি নিলেন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়। ওই মামলাগুলিকে শুনানির তালিকার বাইরে পাঠালেন তিনি। প্রধান বিচারপতি ওই মামলাগুলি সম্মানীয় বিচারপতি দেবাংশু বসাক মহাশয়ের ডিভিশন বেঞ্চে পাঠিয়েছেন। এমনটাই কিন্তু সামাজিক গণমাধ্যম সূত্রে খবরে উঠে আসছে। তবে এখন এই সমস্ত বিষয় নিয়ে যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আশা শেষ হয়ে গিয়েছে এমনটা ভাবাও কিন্তু প্রয়োজন নেই। অবশ্যই নতুন বেঞ্চে এই সমস্ত গুরুত্বপূর্ণ মামলাগুলির যথাযথ শুনানি হবে, এমনটাই আমরা আশা রাখছি এবং যোগ্য বঞ্চিত প্রার্থীরা তাদের যথাযথ মর্যাদা ফিরে পাবেন, এমনটাই আমরা আশা করছি। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।